এবারের প্রশ্ন বাম দিকের মাইক থেকে। ডক্টর জাকির নায়েক, আমার নাম জেরি থমাস। আমি ওসমানিয়া ইউনিভার্সিটিতে সাংবাদিকতার উপর রিসার্চ করছি। আমরা কয়েকজন বন্ধু মিলে একটা ওয়েবসাইট খুলেছি, সাক্ষীটাইম.com। আপনার কাছে আমার প্রশ্ন, 1 নাম্বার, আমি সবসময় জানতাম যে হাদিস ছাড়া কোরআন অসম্পূর্ণ। এখন আপনি অন্য ধর্মগ্রন্থের কথাও বললেন, আপনি বাইবেলের কথাও বললেন, কিন্তু বাইবেল বলছে যে যীশুখ্রিস্টকে বিশ্বাস করে না সে খ্রিস্ট বিরোধীদের দলে সামিল হয়। এটা একটা ভবিষ্যৎবাণী। আমি এমনও শুনেছি যে হাদিস বলছে যে মোহাম্মদ জাদুবিদ্যার সাহায্য নিয়েছিল। এখানে আপনার বক্তব্যটা কি? ভাই, আপনি প্রশ্ন করলেন আর আপনি বেশ কিছু মন্তব্য করলেন। আপনি বললেন যে আপনি জানেন যে হাদিস ছাড়া পবিত্র কোরআন অসম্পূর্ণ। এখানে আপনি অন্য ধর্মগ্রন্থের কথা শুনলেন, তার মানে উনার মতে বাইবেলের উদ্ধৃতি দিলে সে কথা মানতে হবে। আর বাইবেল বলছে যিশু বা ঈসা আলাইহিস সালামকে যে বিশ্বাস করবে না সে দোজখে যাবে, ইত্যাদি ইত্যাদি। এখানে আমার মন্তব্য কি? 1 নম্বর পয়েন্ট, হাদিস ছাড়া পবিত্র কোরআন অসম্পূর্ণ নয়। কোরআন একটা স্বয়ং সম্পূর্ণ বই। তবে কোরআনের কথাগুলো বুঝতে গেলে আপনাকে এগুলোর ব্যাখ্যা পড়ে দেখতে হবে। আর হাদিস হলো পবিত্র কোরআনের ব্যাখ্যা, যে কথাগুলো বলে গিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পবিত্র কোরআন একটা সম্পূর্ণ বই, আলহামদুলিল্লাহ স্বয়ং সম্পূর্ণ। তবে আপনি যদি সেগুলো আরো বিস্তারিতভাবে জানতে চান, তখন আপনি পড়বেন যে কথাগুলো বলে গিয়েছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বলি সহিহ হাদিস। একটা কথা বলি, অন্যান্য ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি, তার মানে এই না আমি মানি যে অন্যান্য ধর্মগ্রন্থ আল্লাহর বাণী। প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি এখানে কোরআনের কথা মতো কাজ করেছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। আমি সাদৃশ্যের কথা বলছি। পবিত্র কোরআনের সূরা রাদের 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক যুগে আমি কিতাব নাজিল করেছি। আল্লাহ তাআলা অনেক কিতাব নাজিল করেছেন। পবিত্র কোরআনে 4টার নাম উল্লেখ করা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত হলো সেই ওহী আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জাবুর আরেকটা আসমানি কিতাব নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর। আর কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এখন আগের সবগুলো আসমানি কিতাব এসেছিল নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের জন্য, আর সেই কিতাবের নির্দেশগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। তাই আল্লাহ তাআলা চাননি যে এই কিতাবগুলো অবিকৃত অবস্থায় থাকুক। কিন্তু কোরআন হলো সর্বশেষ আসমানি কিতাব। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা হিজরের 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি কোরআন অবতীর্ণ করেছি আর আমি সংরক্ষণ করে রাখব। কোরআন হলো একমাত্র ধর্মীয় গ্রন্থ পুরো পৃথিবীর মধ্যে যেটা এখনো অবিকৃত অবস্থায় আছে। শুধু আমি বলছি না, ধর্মের উপরে বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন। তাদের একজন উইলিয়াম মুর, তিনি ইসলামের বিরুদ্ধে তীব্র সমালোচনা করতেন। তিনি খ্রিস্টান ছিলেন। 200 বছর আগে তিনি বলেছিলেন, আর কোনো ধর্মীয় গ্রন্থ নেই, আর কোনো ধর্মীয় গ্রন্থ নেই যেটা এখনো অবিকৃত অবস্থায় আছে 1200 বছরের বেশি সময় ধরে। এখন বললো 1400 বছরেরও বেশি। এই কোরআনের মতো তিনি খ্রিস্টান ছিলেন, ইসলাম ধর্মের তীব্র সমালোচক ছিলেন। তিনি সত্যি কথাটা স্বীকার করেছেন, কোরআন অবিকৃত অবস্থায় আছে। কিন্তু অন্যান্য সব ধর্মগ্রন্থ সেগুলোর কথা বদলে গেছে, এমনকি বাইবেলও। আমি বাইবেলকে আল্লাহ তাআলার বাণী বলে মানি না। আমরা মুসলিমরা বিশ্বাস করি সেই ওহীতে যেটা দেওয়া হয়েছিল ঈসা আলাইহিস সালামকে, ইনজিল। কিন্তু এখন আমরা যে বাইবেলটা দেখি, এই বইটা একটা মিশ্রণ। এখানে আল্লাহর বাণী থাকতে পারে, কোরআনের সাথে মিললে আমিও আপত্তি না করে মেনে নেব এটা আল্লাহর বাণী। এছাড়াও নবীদের বলা কথা আছে, এখানে ঐতিহাসিকদের বলা কথাও আছে। দুঃখের সাথে জানাচ্ছি, বাইবেলে পর্নোগ্রাফিও আছে। আমি উদ্ধৃতি দিতে পারবো না, আমি পারবো না। বাইবেলে আছে অনেক পরস্পর বিরোধী কথা, বৈজ্ঞানিক ভুল, গাণিতিক ভুল, সেগুলোর কথা এখানে বলছি না। আমি বিতর্ক করেছিলাম ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে। তিনি ইসলামের বিরুদ্ধে একটা বই লিখেছিলেন, কোরআন অ্যান্ড বাইবেল ইন দ্য লাইট অফ হিস্ট্রি অ্যান্ড সায়েন্স। বলেছিলেন কোরআনে 30টা বৈজ্ঞানিক ভুল আছে। আমি আমেরিকায় গিয়েছিলাম। আমেরিকায় আমরা বিতর্ক করেছিলাম 2000 সালের 1 এপ্রিল, আর টপিক ছিল কোরআন অ্যান্ড বাইবেল ইন দ্য লাইট অফ সায়েন্স। তার সব অভিযোগের উত্তর আমি দিয়েছিলাম।
তারপর আমি যখন বাইবেলের 38টা ভুলের কথা বললাম, তিনি সেগুলোর উত্তর দিতে পারেননি। পবিত্র কোরআনের সূরা বাকারার 79 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم ويل لهم مما يكسبون। দুর্ভোগ তাদের যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর ওহী। সমূল্য পাওয়ার জন্য তারা এই কথা বলে, যা লিখেছে সেজন্য শাস্তি তাদের, যা উপার্জন করেছে সেজন্য শাস্তি তাদের। তাই বর্তমানের বাইবেল, হয়তো জানেন এই বাইবেল শব্দটা এটা বাইবেলের মধ্যে কোথাও নেই। এটা এসেছে গ্রিক শব্দ বিবলস থেকে, অর্থাৎ অনেক বই মিলে একটা বই। আর বিশেষজ্ঞরা এখন বলেন এই বাইবেল লিখেছে অনেকজন লেখক, আমি বলছি না, খ্রিস্টান বিশেষজ্ঞরা। তাই বর্তমানের বাইবেলকে আমি আল্লাহর বাণী বলে মনে করি না। একইভাবে যদি জিজ্ঞেস করেন আমি বেদকে আল্লাহর বাণী বলে মনে করি কিনা, বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোকে আল্লাহর বাণী বলে মনে করি কিনা, পার্সি ধর্মগ্রন্থগুলোকে আল্লাহর বাণী বলে মানি কিনা, আমি এখন বলবো হতে পারে আল্লাহর বাণী, নাও হতে পারে আল্লাহর বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ওহী নাজিল করেছেন, অনেক কিতাব, কোরআনে 4টার নাম উল্লেখ আছে, তবে এছাড়াও আছে যেমন সুফে ইব্রাহিম, এরকম অনেক আছে। আমি এখানে বলবো হতে পারে হিন্দু ধর্মগ্রন্থ হতে পারে আল্লাহর বাণী, হতে পারে বৌদ্ধ ধর্মগ্রন্থ সেগুলো আল্লাহর বাণী, তারপর পার্সি ধর্মগ্রন্থ আল্লাহর বাণী হতে পারে, কিন্তু আসমানি কিতাব হলেও সেগুলো নির্দিষ্ট জাতি আর নির্দিষ্ট সময়ের জন্য। এখন আপনি মানবেন সর্বশেষ ও চূড়ান্ত কিতাব, সেটা হলো পবিত্র কোরআন। তাহলে প্রত্যেক মানুষই, হোক তার দেশ ইন্ডিয়ায়, আমেরিকাতে, কানাডায়, ইংল্যান্ডে, সিঙ্গাপুরে, সৌদি আরবে, প্রত্যেক মানুষই সর্বশেষ ও চূড়ান্ত ওহী মানবে, অর্থাৎ পবিত্র কোরআন আর সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলবে। আমি বলছি না যে হিন্দু ধর্মগ্রন্থগুলো আল্লাহর বাণী, আর আল্লাহর বাণী হলেও সেটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জাতির জন্য ছিল। হিন্দু বিশেষজ্ঞরাও বলেন তাদের ধর্মগ্রন্থ পরিবর্তন হয়েছে, বৌদ্ধ বিশেষজ্ঞরাও বলেন তাদের ধর্মগ্রন্থ পরিবর্তন করা হয়েছে। প্রত্যেক ধর্মের বিশেষজ্ঞরাই, শুধু ইসলাম বাদে সবাই বলে যে তাদের ধর্মগ্রন্থে পরবর্তীতে কথা বদলানো হয়েছে, পরিবর্তন করা হয়েছে। তবে আমি যদি এখানে তর্কের খাতিরে মেনেও নেই এটা আল্লাহ তাআলার বাণী, যদি এমনটা হয় আর সেই ধর্মের অনুসারীরা তারা মানে এটা আল্লাহ তাআলার বাণী, তাহলে সেই ধর্মগ্রন্থ তাদের অক্ষরে অক্ষরে মানা উচিত। বৌদ্ধরা যদি মানে তাদের ধর্মগ্রন্থ আল্লাহ তাআলার বাণী, হিন্দুরা যদি মানে তাদের ধর্মগ্রন্থ আল্লাহ তাআলার বাণী, খ্রিস্টানরা যদি মানে তাদের ধর্মগ্রন্থ আল্লাহ তাআলার বাণী, তাহলে আপনাদের ধর্মগ্রন্থেই বলা হয়েছে আপনাদের মেনে চলতে হবে সর্বশেষ নবীর কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আপনি তো মনে করেন এটা আল্লাহ তাআলার বাণী, আমি মনে করি হতেও পারে আবার নাও হতে পারে। আপনি মনে করেন সেটাই আল্লাহ তাআলার বাণী, তাহলে আপনি সেটার কথা মেনে চলেন। সর্বশেষ আর চূড়ান্ত নবীকেও আপনি বিশ্বাস করেন। আমি আগেও বলেছি, পবিত্র বাইবেলে গসপেল অফ জন 16 নম্বর অধ্যায়ের 12 থেকে 14 অনুচ্ছেদে আছে, ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি তোমাদের অনেক কথা বলতে চাই, কিন্তু তোমরা সেটা এখন বুঝতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। সে তার নিজের কথা বলবে না, যা শুনবে সে কথাগুলোই বলবে। সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে, আমাকে মহিমান্বিত করবে। এ মানুষটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে আর কোন নবী ঈসা আলাইহিস সালামকে কি মহিমান্বিত করেছেন? ঠিকই বলেছেন আপনি, যে ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করবে সে নরকে যাবে। আপনিই বললেন এই কথা, আমি আপনার সঙ্গে একমত। সেই মুসলিম আসলে মুসলিম না যে ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে না। আমরা এখানে বলি আলাইহিস সালাম, আপনি শুধু বললেন যিশু। আমি পারি না, আমাকে বলতেই হবে আলাইহিস সালাম যদি ইসলামের প্রতিনিধিত্ব করি। যদি আমি এই আলাইহিস সালাম শব্দটা না বলি আমাকে বের করে দেওয়া হবে। অনভিজ্ঞ লোক এটা করতে পারে, আমাকে বলতেই হবে আলাইহিস সালাম। তাহলে সেই মুসলিম আসলে মুসলিম না যে ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে না। আমরা মানি যে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল। বিশ্বাস করি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, যেটা অনেক আধুনিক খ্রিস্টানি বিশ্বাস করে না। আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবিত করেছিলেন। আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। মুসলিম আর খ্রিস্টানরা এখানে এক। তবে আমি জানি আপনি কি বোঝাচ্ছেন। আপনি যখন বললেন যীশু খ্রিস্টকে বিশ্বাস করা, তার মানে কি বুঝিয়েছেন? যে তিনি ঈশ্বর, তাই না? ওনার মাইক্রোফোনটা অন করেন। যিশুকে বিশ্বাস করা বলতে কি বোঝাচ্ছেন? নবী হিসেবে বিশ্বাস করা? যিশুর এই কথাটা বিশ্বাস করি, আমি সত্য আর জীবনের একমাত্র পথ। এ কথার মানে কি? এর মানে যীশু খ্রিস্ট হলেন ঈশ্বর। ভাই এবারে বাইবেলের উদ্ধৃতি দিলেন, জনে আছে এই কথাটা। আমি আপনাকে রেফারেন্সটা বলছি, রেফারেন্সটা আমি বলছি, সমস্যা নেই। রেফারেন্সটা কি? জনের 14 নম্বর অধ্যায়। আপনিই বললেন। অনুচ্ছেদ? আমাকে বাইবেল দেখে বলতে হবে।
জনের 14 অধ্যায়ের 16 অনুচ্ছেদ, ঠিক 16 আছে? নম্বর না, 6 নম্বর অনুচ্ছেদ, 16 নম্বর না। সরি মিস্টার নায়েক, আমাকে বাইবেল শেখানো লাগবে না। আমরা আপনার ভুল ব্যাখ্যাগুলো শুনে আমাদের ওয়েবসাইটে সেটার উত্তর দেব। ভালো কথা ভাই, আপনি উদ্ধৃতি দিচ্ছেন, আপনার ব্যাগে তো বাইবেল আছে তাই না? ব্যাগ থেকে বাইবেলটা বের করে দেখেন, এটা গসপেল অফ জনের 14 নম্বর অধ্যায় 6 নম্বর অনুচ্ছেদ, 16 নম্বর না। আর আপনি বললেন ঈসা মসীহ আলাইহিস সালাম তিনি বলেছেন যে তিনি ছিলেন ঈশ্বর। আপনার প্রশ্নতে পরে আসছি, প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি একটা কথা বলে নিই। আমি বাইবেল পড়েছি, গোটা বাইবেলের মধ্যে পরিষ্কারভাবে বলা এমন একটা কথাও নেই যেখানে যিশু বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন আমি ঈশ্বর আর আমার উপাসনা করো। যদি কোনো খ্রিস্টান আমাকে দেখাতে পারেন গোটা বাইবেলের মধ্যে পরিষ্কারভাবে বলা মাত্র একটি কথা যে ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর আর আমার উপাসনা করো, তাহলে আমি ডক্টর জাকির নায়েক আজকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। আমি অন্য মুসলিম ভাইদের পক্ষ থেকে এই কথা বলছি না, আমি আমার মাথাটা তরবারির তলে রাখছি। আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র। আপনি বাইবেল পড়েছেন আর আমিও পড়েছি বাইবেল। আপনি বললেন যে আপনাকে বাইবেল শেখানো লাগবে না। ঈসা আলাইহিস সালাম এই কথা নিজেই বলেছেন, সত্যকে খোঁজো, সত্যই তোমাকে মুক্ত করবে। ইনশাল্লাহ আজকে আপনি সত্য দেখবেন আর ইনশাল্লাহ সত্য আপনাকে মুক্ত করবে। আমি কথাটা আবার বলছি, গোটা বাইবেলে পরিষ্কারভাবে বলা এমন একটা কথাও নেই যেখানে যিশু বা ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছেন আমি ঈশ্বর আর আমার উপাসনা করো। আপনারা যদি বাইবেল পড়েন, ঈসা আলাইহিস সালাম তার নিজের মুখেই বলেছেন, এটা আছে গসপেল অফ জন 14 নম্বর অধ্যায়ের 28 অনুচ্ছেদে, বলেছেন আমার পিতা আমার চাইতে মহান। গসপেল অফ জন 10 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদ, আমার পিতা সবার চাইতে মহান। গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায়ের 28 অনুচ্ছেদ, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ লুক 11 নম্বর অধ্যায়ের 20 অনুচ্ছেদ, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ জন 5 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদ, আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না, আমি এখানে বিচার করি আর আমার বিচার সঠিক, কারণ আমি আমার ইচ্ছায় কাজ করি না, আমার পিতার ইচ্ছায় কাজ করি। যদি কেউ বলে সে আল্লাহর ইচ্ছা মতো কাজ করে, সে একজন মুসলিম। ঈসা আলাইহিস সালাম একজন মুসলিম, তিনি নিজেকে ঈশ্বর বলেননি। বুক অব অ্যাক্টসে পরিষ্কার বলা আছে 2 নম্বর অধ্যায়ের 22 অনুচ্ছেদ, বলা হয়েছে হে ইসরায়েলের সন্তানেরা একথা শোনো, নাজারেত শহরের যিশু ঈশ্বর প্রেরিত একজন পুরুষ তোমাদের মাঝে, সে অনেক অলৌকিক কাজ করবে, সেগুলো তাকে ঈশ্বর করাবেন, তোমরা তার সাক্ষী থাকবে। ঈশ্বর প্রেরিত একজন পুরুষ তোমাদের মাঝে, সে অনেক অলৌকিক কাজ করে দেখাবে, ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে। তাই বাইবেল স্পষ্ট করে বলছে যে ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন মানুষ, তিনি আল্লাহ তাআলার প্রেরিত একজন রাসূল, কিন্তু আল্লাহ নন। গোটা বাইবেলের মধ্যে পরিষ্কারভাবে এমন একটা কথাও নেই যেখানে ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। আপনি একটা উদ্ধৃতি দিয়ে সেটা প্রমাণ করতে চাইলেন যে গসপেল অফ জন 14 নম্বর অধ্যায়ের 6 অনুচ্ছেদে বলা হয়েছে যিশু বা ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ, আমাকে ছাড়া আমার পিতার কাছে কেউ যেতে পারবে না। এখানে প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দিচ্ছেন। লোকজন পবিত্র কোরআনের আয়াত নিয়ে প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয় দুর্নাম করতে। একইভাবে খ্রিস্টান মিশনারিরা বাইবেলের প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয়। আপনাকে একটা সত্য কথা বলি, আপনার বাইবেলটা খোলেন, যদি সন্দেহ থাকে বাইবেলটা খোলেন, প্রসঙ্গ জানতে 1 নম্বর অনুচ্ছেদটা পড়েন। গসপেল অফ জন 14 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদ বলছে যে তোমরা ভয় পাচ্ছ কেন? যিশু বা ঈসা আলাইহিস সালাম বলছেন যদি তোমরা ঈশ্বরকে বিশ্বাস করো তাহলে আমাকে বিশ্বাস করো। আমার পিতার রাজ্যে অনেক প্রাসাদ আছে, আমি সেখানে গিয়ে তোমাদের জন্য জায়গা তৈরি করব। আমি যখন যাব আমি তখন বলবো। শিষ্যরা বলল আপনি কোথায় যাবেন? তোমরা জানো না আমি কোথায় যাব? তারা বলল না। তখন শিষ্যরা বলল যে আমাদের পথ দেখান, আপনি যেখানে যাবেন। তখন যিশু বা ঈসা আলাইহিস সালাম বললেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ। শিষ্যরা তখন বলল ঈসা আলাইহিস সালামকে যে আমাদের সেই পথ দেখান। ঈসা আলাইহিস সালাম তখন বললেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ, আমাকে ছাড়া আমার পিতার কাছে কেউ যেতে পারবে না। আমরা মানি যে নবীগণ যখন এসেছিলেন প্রত্যেক নবী ছিলেন সত্য আর জীবনের দেখানো পথ, সেই নবীদের ছাড়া কোনো মানুষই আল্লাহর কাছে যেতে পারতো না। আর যীশু খ্রিস্টের সময়ে আমি বাইবেলের কথা মানছি, যিশু বা ঈসা আলাইহিস সালাম তিনিই ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ। যীশু খ্রিস্টের শিক্ষা ছাড়া কোনো মানুষই তখন আল্লাহর কাছে যেতে পারতো না। মুসা নবীর সময়ে তিনি ছিলেন সত্য আর জীবনের পথ। মুসা আলাইহিস সালামের শিক্ষা ছাড়া কোনো মানুষই আল্লাহর কাছে যেতে পারতো না। এখন দেখেন ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছেন
আমি তোমাদের অনেক কথা বলতে চাই। শিষ্যদের বলছেন, এটা আছে গসপেল অফ জন 16 নম্বর অধ্যায়ের 12 থেকে 14 অনুচ্ছেদে। আমি তোমাদের অনেক কথা বলতে চাই, কিন্তু তোমরা সেগুলো এখন বুঝবে না, কারণ যখন সেই সত্যের আত্মা আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। সে তার নিজের কথা বলবে না, যা শুনবে সে কথাই বলবে। সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে, আমাকে মহিমান্বিত করবে। আর এখন দেখবেন, ভালো করেই দেখবেন যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্য আর জীবনের একমাত্র পথ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিখিয়েছেন সেগুলো ছাড়া কেউ আল্লাহর কাছে যেতে পারবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ আর চূড়ান্ত নবী। এখনকার দিনে দেখবেন হোক সেই লোক বাস করছে আমেরিকায়, কানাডায়, ইংল্যান্ডে, ইন্ডিয়ায়, সৌদি আরবে, পৃথিবীর যেখানেই থাকুক, এখনকার দিনে সবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন পথ, সত্য আর জীবনের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিখিয়েছেন সেগুলো ছাড়া কেউ আল্লাহর কাছে যেতে পারবে না। আর প্রায় সব ধর্মগ্রন্থ এরকম কথা বলছে, এমনকি বাইবেলও। আশা করি আপনি সত্যটা জানতে পেরেছেন, আর ইনশাআল্লাহ আপনি সত্যের কাছে এসেছেন। সত্য আপনাকে মুক্ত করবে। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। কোনো অমুসলিম বোন প্রশ্ন করতে চাইলে তিনি মাইকের সামনে এসে প্রশ্ন করতে পারেন। গুড ইভিনিং স্যার, আমি পেশায় একজন শিক্ষিকা। এছাড়াও আমি ইসলাম ও অন্যান্য ধর্ম নিয়ে রিসার্চ করি। আপনার নামটা কি জানতে পারি? আমি নীলিমা। আপনার লেকচারের জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি কিছু ব্যাপারে একটু জানতে চাই। যেমন আপনি ভবিষ্যৎ পুরাণের কথা বললেন, 3য় খণ্ডের 3য় অধ্যায় 5 থেকে 8 নম্বর শ্লোক। আমি আপনাকে আরেকটা ব্যাপার জানিয়ে রাখি যে হয়তো আপনিও এটা জানেন। ধরেন ঈশ্বর যে নবীকে পৃথিবীতে পাঠান সেই নবী তার উদ্দেশ্যে বলা ভবিষ্যৎবাণীগুলো পূরণ করবেন। যদি সেই নবী অর্ধেক বা তার কম ভবিষ্যৎবাণী পূরণ করেন তাহলে তাকে নবী বলা যাবে না। এটা একটা সাধারণ যুক্তির ব্যাপার। এবারে ভবিষ্য পুরাণার কথা বলি। আপনি সেই ম্লেচ্ছ নেতার কথা বললেন আর বললেন তিনি নবী মুহাম্মদ ছাড়া আর কেউ নন। আচ্ছা, আমি আপনার কথার প্রথম অংশটা মেনে নিচ্ছি, কিন্তু পরের অংশটা আপনি ব্যাখ্যা করে বলেননি। এখন আপনাকে বলি, ম্লেচ্ছ একটা সংস্কৃত শব্দ, আর সংস্কৃত ডিকশনারি অনুযায়ী ম্লেচ্ছ শব্দটার অর্থ অনার্য অথবা পাপী অথবা খারাপ লোক। ম্লেচ্ছ শব্দটার এই 3টা অর্থ হয়। তাহলে কি বলা যায় মুহাম্মদ ছিল পাপী অথবা খারাপ লোক? আরেকটা ব্যাপার হলো এই ভবিষ্যৎবাণীর দ্বিতীয় শর্তটা, সেটা হলো তিনি একটা মরুস্থলে জন্মাবেন। মরুস্থল এর অর্থ মৃতদের স্থান, কারণ মরু শব্দটা এসেছে সংস্কৃত মৃ থেকে, যার অর্থ মৃত্যু। তাই এখানে অবশ্যই আরবের মরুভূমির কথা বলা হচ্ছে না, কারণ সেটা ছিল অনুর্বর ভূমি আর যুদ্ধক্ষেত্র। এরপরে আমি 3 নম্বর পয়েন্টে আসছি। এই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে এই ম্লেচ্ছ নেতা তিনি গোসল করেন পঞ্চগাভিয়া আর গঙ্গা নদীতে। আর এটা আমরা সবাই জানি যে গঙ্গা নদী, এই নদীটা আরবে নয়, গঙ্গা নদী রয়েছে ইন্ডিয়ায়। এটা পৃথিবীর সবাই জানে। এবার পঞ্চগাভিয়ায় গোসল করা সম্পর্কে বলি। পঞ্চগাভিয়া মানে গরু থেকে উৎপন্ন 5টা উপাদান। এই উপাদানগুলো হলো দুধ, দই, ঘি, প্রস্রাব, গোবর। এখন ভবিষ্যৎবাণীটাকে সত্যি হতে গেলে এই কথাটাও তাহলে সত্যি হতে হবে। আপনি কি আমাকে পবিত্র কোরআনের এমন কোনো আয়াত দেখাতে পারেন যেখানে বলা আছে যে মুহাম্মদ গোসল করেছিল গঙ্গার জলে বা সেই 5টা উপাদান দিয়ে, অর্থাৎ দুধ, দই, ঘি, প্রস্রাব আর গোবর? তাহলে আজকে ইসলাম গ্রহণ করব। থ্যাংক ইউ স্যার। বোন, আপনি ঠিক বলেছেন। যে ভবিষ্যৎবাণীর কথা বলা হচ্ছে যদি তার অর্ধেকের বেশি পূরণ না হয় তাহলে ভবিষ্যৎবাণী ভুল। আমি একমত বোন, আপনার সঙ্গে একমত। আমি আপনার 3টি প্রশ্নের উত্তর দেব। দেখা যাক আজকে আপনি ইসলাম গ্রহণ করেন কিনা। এটাও হতে পারে আপনি আমার সঙ্গে একমত হবেন না। আমি যা বলবো আমি একমত। ম্লেচ্ছ এই শব্দটা 3টি অর্থ আছে। ম্লেচ্ছ এর একটা অর্থ হলো অনার্য অর্থাৎ বিদেশি, আরেকটা অর্থ হচ্ছে পাপী, আরেকটা অর্থ হলো খারাপ লোক। আর দেখবেন ইন্ডিয়ায় হিন্দুরা সাধারণত মুসলিমদের বলে থাকে ম্লেচ্ছ। তারা যখন এভাবে বলে তারা আসলে বোঝায় পাপী আর খারাপ লোক, কিন্তু এর আরেকটা অর্থ হলো বিদেশি। যখন আমি লেকচারে কোনো ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেই
সেখানে একটা শব্দের যদি অনেক অর্থ হয়, ব্যাপারটা এমন না ধরেন শব্দটার 4টা অর্থ আছে, তার মধ্যে 3টা অর্থ এখানে খাটে না, মাত্র একটা ঠিক হলেও অর্থ সঠিক হতে পারে। যেমন ধরেন কোরআন বলছে তোমরা শূকর খেও না। আজকে যদি ডিকশনারি খোলেন, এই শূকর শব্দটার একটা অর্থ হলো পুলিশ, অর্থাৎ পুলিশ অফিসার। তাহলে একটা অর্থ শূকর, আরেকটা অর্থ পুলিশ অফিসার। তবে কোরআন বাইবেল এটা বোঝায়নি। বাইবেলে বুক অব লেভিটিকাস 11 অধ্যায় 7 থেকে 8 অনুচ্ছেদে আছে, বুক অব ডিউটেরোনমি 14 অধ্যায়ের 8 অনুচ্ছেদে আছে, বুক অব আইজায়া 65 অধ্যায়ের 2 থেকে 5 অনুচ্ছেদে আছে, বলা হয়েছে তোমরা শূকর খেও না। কিন্তু পুলিশকে বোঝায়নি বাইবেল। যদি আপনি বিভিন্ন ধর্মের ছাত্রী হয়ে থাকেন, যদি 10টা অর্থ থাকে, সেখানে একটা অর্থও খাটে, দেখতে হবে সেটা সঠিক কিনা। 2টো সঠিক হতে পারে, 3টা সঠিক হতে পারে, সবগুলো সঠিক হতে পারে। কিন্তু যদি মাত্র একটা অর্থ সঠিক হয়, এতেও ভবিষ্যৎবাণীটা ফলে যেতে পারে। আমি আপনার সঙ্গে একমত যে ম্লেচ্ছ এর একটা অর্থ অনার্য, ইন্ডিয়ানদের দিক থেকে একজন বিদেশি। আর আমি আমার লেকচারে তখন বলেছিলাম ম্লেচ্ছ শব্দের অর্থ হচ্ছে বিদেশি। আর আপনি ভুল পথে গিয়ে বলছেন এখানে ম্লেচ্ছ মানে হচ্ছে পাপী। আপনি আসলে এখানে ভুল বুঝেছেন বোন। যদি আপনি বলেন কোরআন আর বাইবেল বলছে পুলিশদের খেও না, তার মানে আপনি বিভিন্ন ধর্মের উপর ছাত্রী নন, আপনি তাহলে এক পেশে। একটা অর্থে যদি ভবিষ্যৎবাণীটা পূরণ হয়। আরেকটা কথা, যদি সন্দেহ থাকে, আমি আরো 10টা পয়েন্টের কথা বলেছি, সবগুলোকে খণ্ডন করতে পারবেন না। আরেকটা বললেন মরুস্থল, এটার একটা অর্থ আমিও একমত, মৃতদের স্থান। তবে সংস্কৃতিতে মরুস্থল শব্দটার আরেকটা অর্থ হচ্ছে বালুময় স্থান। আপনি আজকে ডিকশনারি চেক করেন, সেখানে দেখবেন আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে এখানে সংস্কৃত ডিকশনারিও আছে। আমি বিভিন্ন ধর্মের উপর ছাত্র, এটা মানছি যে একটা অর্থ হচ্ছে মৃতদের স্থান, আরেকটা অর্থ হচ্ছে বালুময় স্থান। কিন্তু ভুল অর্থটা আপনি নিচ্ছেন কেন? তাহলে তো আপনি ভুল পথে চলে যাবেন। যদি পারমুটেশন আর কম্বিনেশনগুলো দেখেন, অন্য যে পয়েন্টগুলো বলেছি সেগুলো পুরোপুরি সঠিক। এখানে আপনাকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। তাহলে মরুস্থল শব্দটার একটা অর্থ হলো বালুময় স্থান বা মরুভূমি। আপনার তৃতীয় প্রশ্নতে আসি, আপনি ইসলাম গ্রহণ করবেন ইনশাল্লাহ। তৃতীয় প্রশ্নটা, আমি যে ভবিষ্যৎবাণীটার কথা বলেছি যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চগর্ভে গোসল করেছিলেন গঙ্গা নদীতে, এখানে বুঝে নিতে হবে যখন আমরা বলছি যে হিন্দুদের রীতি অনুযায়ী যে কেউ পঞ্চগর্ভে বা গঙ্গায় গোসল করবে তার অর্থ বিশুদ্ধ হবে। একটা অর্থ শারীরিকভাবে গঙ্গায় ডুব দিলেন, আমারও মনে হয় না নবীজি ইন্ডিয়ায় এসে গঙ্গায় ডুব দিয়েছিলেন। আরেকটা অর্থ বিশুদ্ধ হওয়া, তখন ব্যাখ্যা করিনি কারণ লেকচারটাই অনেক লম্বা ছিল। এই টপিকটা নিয়ে আমি সারাদিন কথা বলতে পারি, আমি এখানে খুব বিস্তারিত বলিনি। আমি প্রত্যেকটা ভবিষ্যৎবাণী নিয়েই আরো কয়েক মিনিট বলতে পারি, সব মিলিয়ে ঘন্টাখানিক বলতে পারবো। এখানে পঞ্চগর্ভে গোসল করা মানে হচ্ছে বিশুদ্ধ হওয়া। এখানে প্রসঙ্গটা বুঝতে হবে, শারীরিকভাবে গোসল করার অর্থ এখানে বলা হয়নি। আর আপনি গঙ্গার পানিতে ডুব দিলেই বিশুদ্ধ হয়ে যাবেন এমন কোনো নিশ্চয়তা নেই, বিশুদ্ধ না হওয়ার সম্ভাবনাই বেশি। এটা হচ্ছে হিন্দুদের রীতি অনুযায়ী বলা। তাই এখানে ভবিষ্যৎবাণীটা বলছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চগর্ভে গোসল করেছিলেন। তার মানে এই না যে তিনি এখানে এসেছিলেন, মানে হলো আল্লাহ তাআলা তাকে বিশুদ্ধ করেছিলেন। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলার সকল নবী, সকলেই হোক তিনি মুসা বা ঈসা আলাইহিস সালাম অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা সকলেই ছিলেন মাসুম, তারা ছিলেন নিষ্পাপ, ছিলেন বিশুদ্ধ। তাহলে আল্লাহর সকল নবী, আল্লাহ যাদের পৃথিবীতে পাঠিয়েছিলেন, আমরা মানি যে তারা সকলেই নিষ্পাপ, সকলেই মাসুম, সকলেই বিশুদ্ধ। তাহলে আপনার উত্তরটাও পেলেন। আশা করি ইনশাল্লাহ আপনি ইসলাম গ্রহণ করবেন বোন। এবারের প্রশ্ন আমার বাম দিকের মাইক থেকে। আমার নাম প্রেম আদভানি, আমি নয়াদিল্লি থেকে এসেছি, রিটায়ার্ড চাকরিজীবী আর অমুসলিম। আমার প্রশ্নটা হলো, ইসলামের অতীত ইতিহাস খুবই গৌরবের, বর্তমানেও ইসলাম ধর্মের মাথা উঁচু করে থাকার কথা ছিল। আমার মনে হয় মুসলিমদের কাজকর্মের মধ্যে স্বচ্ছতা থাকা উচিত। অন্য সব মানুষকেও তাদের জানতে দেওয়া উচিত যে তারা কি কি কাজ করেছে বিভিন্ন মাদ্রাসা আর মসজিদ ইত্যাদি জায়গায়, যাতে করে মানুষজন জানতে পারে যে এসব জায়গায় কি হচ্ছে। তখন ব্যাপারটা অনেক স্বচ্ছ হবে, কেউ তখন আর ভুল বুঝবে না। ধন্যবাদ ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। তবে আপনার উত্তর দেওয়ার আগে আগের বোন যে প্রশ্নগুলো করেছিলেন সে ব্যাপারে কিছু কথা বলি। তার 3টা প্রশ্ন, সেখানে আমার মেয়ে রুজদা নায়কের গানের কথাগুলো মনে পড়ল। শেষ গানটা যে ডোন্ট টক টু মি অ্যাবাউট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কোঅর্ডিনেটর বলেছিলেন গানের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন,
আপনারা যদি কথাগুলো শুনে থাকেন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিরাত যে একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছিলেন, তখন এক পথচারীর সঙ্গে তার দেখা হলো। সে নবীজির বিরুদ্ধে কথা বলতে লাগলো, ও এই নবী মোহাম্মদ খুবই খারাপ লোক, তার সঙ্গে কথা বলো না। সে কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলছে, সে জানে না। ওই লোকটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে নবীজির কাছে বলল, পথে হাঁটতে হাঁটতে, নবী মোহাম্মদ খুবই খারাপ লোক, তার কথা শুনো না, তার কথা শুনলে বিপর্যয় হয়ে যাবে, সবার জন্য খারাপ হবে, ইত্যাদি ইত্যাদি। গানটাতে এই কথাগুলো বলা হয়েছিল। লোকটা নবীজিকে বলল, তবে আপনি খুব ভালো মানুষ, আর আপনাকে সাবধান করছি, ওই মোহাম্মদ লোকটার কথা শুনবেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে ভণ্ড, নাউজুবিল্লাহ, সে খুব খারাপ মানুষ, নাউজুবিল্লাহ। এরকম আরো অনেক কথা। তবে নবীজিকে বলল, আপনি খুব ভালো মানুষ, আপনি দয়ালু, আপনি পরোপকারী, আপনার নামটা জানতে পারি? নাম শুনে বলল, কি? আপনি কি বললেন? আমি কি ঠিক শুনছি? আপনার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তখন সে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন সেই লোকটা বুঝতে পারলো যে এই লোকটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি অন্য মানুষের কাছে শুনেছিলাম সে খুব খারাপ মানুষ, ইনি তো ভালো মানুষ, তখনই সে ইসলাম গ্রহণ করলো। তাই আমার প্রিয় বোন, উনি একটু আগে যখন প্রশ্নগুলো করেছিলেন, তখন আমার মেয়ের গানের কথাগুলো মনে পড়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সিরাতটা, যেখানে এক পথচারী নবীজির কাছে এই নবীজি সম্পর্কে বদনাম করছিল, তবে তখনই সত্যিটা জানার পর সেই লোক শাহাদা উচ্চারণ করেছিল। আশা করি ইনশাল্লাহ আমাদের বোনও শাহাদা দেবেন, আর আমি দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন। ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আর বললেন যে ইসলামের অতীত ইতিহাস খুবই গৌরবের। তারপর বলছেন স্বচ্ছতা থাকার প্রয়োজন আছে, বিশেষ করে মাদ্রাসাগুলোতে। কে আপত্তি করবে? আমি একমত ভাই, আমি সম্পূর্ণ একমত। কে বলছে যে স্বচ্ছতা থাকবে না? শুধু স্বচ্ছতাই নয়, আমি চাই অমুসলিম ছাত্রছাত্রীরা মাদ্রাসায় লেখাপড়া করুক। আমি এটাও জানি ভাই, আমি জানি আপনি এখানে মিডিয়ার কথাগুলো বলছেন, যে মিডিয়া বলছে যে মাদ্রাসাগুলো হলো সন্ত্রাসবাদের আখড়া। মিডিয়া বলছে, আপনি না, মিডিয়া। মাদ্রাসা আরবি শব্দটার অর্থ যেখানে শিক্ষা দেওয়া হয়, আরেকটা বিশ্ববিদ্যালয়ের মতো। স্কুল বলতে পারেন, কলেজ বলতে পারেন, ইউনিভার্সিটিও বলতে পারেন। তবে মিডিয়া মাদ্রাসাগুলোকে এমনভাবে তুলে ধরে, যদি কোনো মাদ্রাসায় যান আপনি সন্ত্রাসী হয়ে যাবেন। মিডিয়া বলে আপনি না। একটা প্রশ্ন করি, এই পৃথিবীর ইতিহাসে যে লোকটা সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে সে হিটলার। সে পড়েছিল কোন মাদ্রাসায়? কোন মাদ্রাসা? হিটলার কোন মাদ্রাসার ছাত্র? তারপর দেখবেন যে মাফিয়া পৃথিবী জুড়ে চোরাচালান আর মাদক ব্যবসা করে। যদি একটা জরিপ করেন এইসব স্মাগলারদের, সেই সব লোকদের যারা জেলে যায়, যদি জরিপ করেন তাদের কতজন মাদ্রাসায় পড়েছে? কতজন? খুব কম থাকতে পারে, খুব কম। বেশিরভাগই ভার্সিটিতে পড়েছে। কোন ভার্সিটি? আধুনিক ভার্সিটি, স্কুল, কলেজ। তাহলে কি বলবেন স্কুল বন্ধ করে দাও? এটা কি বলবো যে আজ থেকে স্কুল কলেজ বন্ধ, বিএ পড়া বন্ধ, বিকম বন্ধ, বিএসসি বন্ধ? না, কারণ আমি তো স্কুলে পড়াশোনা করেছি। স্কুলে শেখানো হয় না যে ডাকাতি করবেন, চোরাচালানি করবেন, দেশের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এই লোকগুলো স্কুলে পড়াশোনা করেছে, কিন্তু তারা স্কুলগুলোর কুলাঙ্গার। আর হিটলারও হয়তো আধুনিক শিক্ষা পেয়েছিল, আমি নিশ্চিত তার স্কুল তাকে শেখায়নি যে তুমি 60 লক্ষ ইহুদিকে হত্যা করো। তাহলে বুঝতে পারছেন এরা কুলাঙ্গার। তবে সামগ্রিকভাবে দেখবেন যে এই দেশে প্রতি বছর হাজার হাজার ছাত্র মাদ্রাসা থেকে পাশ করে, নাদবা থেকে, দেওবন্দ থেকে হাজার হাজার ছাত্র। আপনি কি বলবেন এরা সবাই মানুষ মারছে? মোটেই তা নয়। মিডিয়া ব্যাপারটা এভাবে তুলে ধরছে। এখন দেখবেন সরকার মাদ্রাসাগুলোতে যাবে। গত বছর বা তার আগের বছর সরকার নাদবা মাদ্রাসায় গিয়েছিল। তারা মাদ্রাসায় গিয়ে একটা সার্চ ওয়ারেন্ট বের করলো, চেক করবে। কি চেক করবে? আর আলী মিয়া নাদভি রহমতুল্লাহ বললেন, ঠিক আছে আপনারা চেক করেন। তারা সেখানে কিছুই পায়নি। এখন হঠাৎ করে একদিন লাখে একবার, হাজারবারের মধ্যে একবার, কোটিবারের মধ্যে একবার হতে পারে সে মাদ্রাসা থেকে পাশ করার পরে কেউ বিপথে চলে গেছে। তার মানে এই না মাদ্রাসা সন্ত্রাস শেখায়। বরং দেখবেন যে সেই সব লোক যারা স্কুল থেকে পাশ করার পরে আধুনিক শিক্ষা ব্যবস্থায় কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, যেখান থেকে সার্টিফিকেট পায় বিএ, বিকম, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এরাই তুলনামূলকভাবে বেশি অন্যায় অপরাধ করে থাকে। আপনি যদি স্বচ্ছতার কথা বলেন, আমিও একমত। কোন মাদ্রাসায় এ কথা বলবে না যে আপনারা এখানে চেক করবেন না। আমাদের মাদ্রাসাগুলো উন্মুক্ত, আমাদের স্কুলে আমরা শেখাই, মাশাআল্লাহ, বিভিন্ন ধর্মের উপর শিক্ষা দেই।
আমার ছাত্ররা আমার স্কুলের, তারা সাধারণ হিন্দুদের চাইতে হিন্দু ধর্ম সম্পর্কে বেশি জানে, খ্রিস্টান ধর্ম সম্পর্কে বেশি জানে সাধারণ খ্রিস্টানদের চাইতে, ইসলাম ধর্ম সম্পর্কে বেশি জানে সাধারণ মুসলিমদের চাইতে, কারণ এখানে সব ধর্মের উপর গুরুত্ব দেওয়া হয়। তাহলে ভাই আপনি যদি স্বচ্ছতার কথা বলেন, আমি একমত, আপনার সঙ্গে আছি। এ কথা আপনাকে কেউ বলবে না, আমাদের পরীক্ষা করতে পারবেন না। আসেন, তবে নিন্দা করবেন না, নেগেটিভ মেন্টালিটি নিয়ে আসবেন না, খোলা মনে আসেন। কে জানে আল্লাহ হয়তো আপনাকে হেদায়েত করবেন, হয়তো সত্যিটা জানতে পারবেন। হ্যাঁ ভাই, আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে অমুসলিমরা তারা মাদ্রাসায় এসে নিজের চোখে দেখে যাবে, আমি স্বচ্ছতা বলতে এটাই বোঝাতে চেয়েছি, যাতে করে মানুষের মনে কোনো সন্দেহ না থাকে যে মাদ্রাসায় খারাপ কাজ হচ্ছে, সন্ত্রাসী বানানো হচ্ছে। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। মাদ্রাসাগুলোকে স্বচ্ছ বানাবো যাতে অমুসলিমরা এসে পড়তে পারে। ভাই প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে, আপনার ছেলে মেয়েদের আইআরএফে আসেন, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে একটা লাইব্রেরি আছে। এই লাইব্রেরিটা গোটা ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন ধর্মগ্রন্থের সংগ্রহের দিক থেকে একটা প্রথম শ্রেণীর লাইব্রেরি। আমাদের লাইব্রেরিতে 200-রও বেশি আলাদা আলাদা বাইবেল আছে। বাইবেলের 50টা এডিশন আছে। শুধু ভগবদ গীতার অনুবাদে আছে 50টা। বেদের অনেকগুলো অনুবাদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। হয়তো সরকারি লাইব্রেরিতেও এতগুলো বই পাবেন না, হতে পারে আপনার ধর্মীয় প্রতিষ্ঠানের লাইব্রেরিতেও এই বইগুলো পাবেন না। আমরা উৎসাহ দেই, পড়েন আর সত্যের পথে আসেন। আর অন্যদের কথা বাদ দেন, আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে, আপনার ছেলে মেয়েদের, আপনাদের প্লেনের টিকিটটাও দিয়ে দেব ফ্রি। আইআরএফে আসেন, আপনাকে আমরা স্বাগত জানাবো। পড়েন, তাহলে সত্যটা জানতে পারবো একসাথে ইনশাল্লাহ। মাইক্রোফোনটা কি অন করবেন ভাই? আপনাকে অনেক ধন্যবাদ। আমার কথাগুলো আপনি খোলা মনে গ্রহণ করেছেন। আমি চেষ্টা করব যাতে আপনার আমন্ত্রণটা রাখতে পারি। জি, ঠিকানাটা দিয়ে যান, প্লেনের টিকিট পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এবারে প্রশ্ন করা হচ্ছে মহিলাদের মধ্য থেকে। কোনো অমুসলিম বোন মাইকের সামনে এসে প্রশ্ন করবেন প্লিজ। আদাব ডক্টর জাকির নায়েক স্যার, আমার নাম ভেঙ্কটামা। আমি গত কয়েক বছর ধরে এক মুসলিম মহিলার সাথে আছি। আমার প্রশ্নটা হলো, সবাই বলে কোনো ধর্মই খারাপ কথা বলে না, কিন্তু মুসলিমরা কেন অন্য ধর্মের লোকদের ইসলাম গ্রহণ করতে বলে? বোন, আপনি বললেন যে আপনি একটা মুসলিম পরিবারের সঙ্গে থাকেন অনেক বছর ধরে, তারপর বললেন যে সব ধর্মে ভালো সব কথা থাকে, কিন্তু মুসলিমরা আমাকে ইসলাম গ্রহণ করতে বলে কেন? পয়েন্ট নাম্বার 1, অন্য যেসব ধর্ম আছে সেগুলো যা বলে তার বেশিরভাগ কথাই ভালো, তবে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখাবে কিভাবে সেটা অর্জন করতে হয়। আমি উদাহরণও দিয়েছি, সব ধর্মই বলে চুরি করো না, ইসলাম একই কথা বলে, তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাবেন যেখানে কেউ চুরি করে না। জাকাত দেন, সাহায্য করেন, এরপর কেউ চুরি করলে তার হাত কেটে ফেলেন, তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে, কোনো অপরাধ থাকবে না। এজন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয়। 2 নম্বর পয়েন্ট, আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি, যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো মেনে চলেন, মনে হয় আপনি হিন্দু, যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো মেনে চলেন, যদি একজন ভালো হিন্দু হন, আপনাদের ধর্মগ্রন্থই বলছে ঈশ্বর মাত্র একজন। আমার লেকচারে অনেক হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি, এক ঈশ্বর। আপনাদের ধর্মগ্রন্থ বলছে মূর্তি পূজা করবে না। ভগবদ্গীতার 7 অধ্যায়ের 20 অনুচ্ছেদ বলছে জাগতিক আকাঙ্ক্ষা যাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে রেখেছে তারা নকল ঈশ্বরের পূজা করে, তারা মূর্তি পূজা করে। এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে। আজকে আমার লেকচারে বলেছিলাম বিশ্বাস করতে হবে অন্তিম ঋষিকে, কল্কি অবতার, যার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে সুমতি আমিনা। তিনি জন্মগ্রহণ করবেন শাম্বালা নামের গ্রামে মক্কা। তিনি জন্মাবেন শাম্বালা শহরের প্রধানের ঘরে, মক্কার প্রধানের ঘরে। তিনি হবেন পুরো মানুষ জাতির পথপ্রদর্শক। তিনি আলোকপ্রাপ্ত হবেন রাতের বেলায় একটা গুহায়। তিনি উত্তর দিকে গিয়ে আবার ফিরে আসবেন। ঈশ্বর তাকে 8টা গুণ দেবেন। তিনি হবেন পৃথিবীর সব মানুষের পথপ্রদর্শক। তিনি একটা ঘোড়ায় চড়বেন, ডান হাতে থাকবে একটা তরবারি, 4 জন সহচর থাকবে তাকে বিভিন্ন সময় ফেরেশতাগণ সাহায্য করবেন। এরকম আরো অনেক অনেক। এই মানুষটা কে? যদি ভালো হিন্দু হয়ে থাকেন তাহলে আপনিই এই অন্তিম ঋষিকে বিশ্বাস করবেন, তা না হলে আপনি ভালো হিন্দু নেই। যদি ভালো হিন্দু হয়ে থাকেন তাহলে এক ঈশ্বরে বিশ্বাস করবেন, তাহলে আপনি মূর্তি পূজা করবেন না। নাতাস্তি প্রতিমা আস্তি, মহান ঈশ্বর, তার কোনো প্রতিমা নেই, তার কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো ছবি নেই, তার কোনো ফটোগ্রাফ নেই, তার কোনো ভাস্কর্য নেই। আর আমি বিতর্ক করেছি পণ্ডিতদের সাথে, হিন্দু পণ্ডিত, উনারা শঙ্করাচার্য অনেক, সেখানে আমি কথা বলেছি। কোন শঙ্করাচার্যই আমাকে বলেননি ভাই আপনি ভুল বলেছেন, কেউ না। একটা বিতর্ক করেছিলাম শ্রী শ্রী রবিশঙ্করের সাথে 21শে জানুয়ারিতে।
তিনি ইন্ডিয়ায় হিন্দুদের মাঝে খুবই জনপ্রিয় গুরু, আর্ট অব লিভিং। আমি তাকে বলেছিলাম আর্ট অব লিভিং এর শ্রেষ্ঠ বই হলো এই পবিত্র কোরআন। আমি তাকে মুসলিমদের এই আর্ট অব লিভিং এ আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা সংখ্যায় এখন 130 কোটি, 130 কোটি মুসলিম। আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম যদি তিনি ধর্মগ্রন্থগুলো মানেন, তিনি বেদের উপরে একজন বিশেষজ্ঞ, তাকে এটা মানতেই হবে। একইভাবে বোন, আপনাকে বুঝতে হবে অন্য সব ধর্মগ্রন্থগুলো হয়তো আল্লাহর বাণী আপনি বলছেন, সময় বদলানোর সাথে সাথে সেগুলোও কিন্তু বদলে গেছে। স্বামী বিবেকানন্দ বলেছেন বেদের 99%ই হারিয়ে গেছে, বাকি যে 1% আছে সেটা আমাদের কঠোরভাবে মানতে হবে। কঠোরভাবে মানে অন্তিম ঋষিকেও মানতে হবে। তাহলে কঠোরভাবে মানলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানবেন, আপনি কোরআনকেও মানবেন। আর আমি আপনাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি, এই শান্তির ধর্মে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে করে আপনি আল্লাহর কাছাকাছি আসতে পারেন। এবারের প্রশ্ন আমার বাম দিকের মাইক থেকে। ইসলাম ধর্মে পাপের সংজ্ঞাটা কি? পাপের প্রকারভেদগুলো কি? আর এই পাপের সাথে হিন্দু আর খ্রিস্টান ধর্মে যে পাপের কথা বলা হয়েছে তার পার্থক্য কি? ধন্যবাদ। ভাই, আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ধর্মে পাপের সংজ্ঞাটা কি, আর হিন্দুইজম বা খ্রিস্টান ধর্মের পাপের সাথে এর পার্থক্যটা কোথায়। এক কথায় পাপ মানে আল্লাহর আদেশগুলো অমান্য করা। আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন, যদি তার বিরুদ্ধে যান সেটাই পাপ। যেমন ধরেন আল্লাহ তাআলা বলেছেন তোমরা প্রার্থনা করো, যদি প্রার্থনা না করেন তাহলে পাপ করছেন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা মদ খেও না, যদি মদ খান তাহলে পাপ করছেন। তাহলে আল্লাহ তাআলার আদেশ অমান্য করা এক কথায় সেটাই পাপ। আর সব ধর্মে পাপের সংজ্ঞাটা এটাই। হিন্দু আর খ্রিস্টান ধর্মও একই কথা বলছে। আশা করি উত্তরটা পেয়েছে। এবারের প্রশ্ন আমার বাম দিকের মাইক থেকে। আমি অ্যান্টনি, আমি ফিলোসফির একজন ছাত্র। আপনার লেকচার থেকে আজকে যেটা শিখলাম যে সব ধর্মই বলে এমন সব কথা যেগুলো কমন, আর এমনকি মোহাম্মদও কমন, সব ধর্মেই আছে। কিন্তু পবিত্র কোরআনটা কোন দিক থেকে আলাদা? কোরআন এমন কি বলছে যেটা অন্য ধর্মে বলা নেই? যেমন ধরেন মোহাম্মদ, তার কথা সব ধর্মের বইতেই তো বলা হয়েছে। ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি বললেন যেটা কমন সেটা মেনে চলতে। সব ধর্মগ্রন্থই বলে মুহাম্মদের কথা, আর কোরআনও বলছে মুহাম্মদের কথা। এখানে নতুন কি আছে? খুবই সুন্দর প্রশ্ন। অন্য সব ধর্মই বলে যে পরবর্তীতে একজন নবী পৃথিবীতে আসবেন, আর বাইবেলও বলছে। আপনি তো খ্রিস্টান, সম্ভবত আপনি পবিত্র বাইবেল পড়েছেন। গসপেল অফ জন 16 নম্বর অধ্যায়ের 12 নম্বর থেকে 14 অনুচ্ছেদে আছে, ঈসা আলাইহিস সালাম শিষ্যদের বলছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই, কিন্তু তোমরা এখন সেটা বুঝতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। আর সে তার নিজের কথা বলবে না, যা শুনবে সে কথাগুলোই বলবে। সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে, সে আমাকে মহিমান্বিত করবে। তার মানে সব ধর্মগ্রন্থ, হিন্দু, পার্সি, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই বলছে একজন নবী পৃথিবীতে আসবেন, একজন নবী আসবেন। কিন্তু কোরআন বলছে ইনিই সেই নবী যার উপর কোরআন নাজিল হয়েছে। সেই নবী চলে এসেছেন। যখন আপনি ক্লাস 1-এ পড়ছেন, আপনার স্কুলে সবার উপরে ক্লাস 10, তারপর ক্লাস 2-তে উঠলেন, তখনও লক্ষ্য ক্লাস 10, তারপর ক্লাস 3-তে উঠলেন, তখনও ক্লাস 10ই লক্ষ্য। এখানে শুধু স্কুলের কথা বলছি। ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, তারপর ক্লাস 10-এ উঠলেন, তারপর এসএসসি পরীক্ষা দেবেন, ঠিক? তার মানে এই না যে ক্লাস 1 আর ক্লাস 10-এর পড়াশোনা এক। আপনি ক্লাস 10-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্রস্তুতি নেওয়া হয়েছে 1400 বছর আগে। আল্লাহ তাআলা এই নবীকে পাঠিয়েছেন। যীশু খ্রিস্ট বলেছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই, কিন্তু তোমরা এখন তা বুঝতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। তাহলে 1400 বছর আগে আল্লাহ তাআলা বুঝেছিলেন যে সেটাই সঠিক সময়। এখন পৃথিবীর মানুষ এই কথাগুলো বুঝতে পারবে, অর্থাৎ পবিত্র কোরআন। অন্যান্য সব ধর্মগ্রন্থে কথা বলা হয়েছে যে মহান ঈশ্বর একজন। বর্ণনাগুলো হয়তো আলাদা। সব ধর্মগ্রন্থই বলছে এক স্রষ্টার কথা। আমরা মানব নবীদের আর চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সারমর্মটা হচ্ছে একই, বর্ণনাগুলো হয়তো আলাদা। আর পবিত্র কোরআনে সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলা হয়েছে আজ এই দিনে আমি তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম,
তোমাদের দিন মনোনীত করলাম ইসলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পন্ন করলাম পুরো মানুষ জাতির জন্য। পবিত্র কোরআন নাজিল হওয়ার পর নতুন কিছু যোগ করা যাবে না, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আমি এই কথা আগেও বলেছি, আপনারা তো বলেন ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট, পবিত্র কোরআন হলো লাস্ট টেস্টামেন্ট। তাহলে পার্থক্যটা হলো এই পবিত্র কোরআন হলো শেষ কিতাব, আল্লাহ তাআলার নাজিলকৃত লাস্ট টেস্টামেন্ট। আপনারা বলেন ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট, পবিত্র কোরআন হলো লাস্ট টেস্টামেন্ট। অন্য সব ধর্মগ্রন্থ সেগুলো বলছে একটা বইয়ের কথা, পবিত্র কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে একই কথা। অন্য ধর্মগ্রন্থ বলে যে নবী মুহাম্মদ আসবেন। ইসলাম আমাদের শেখায় আল্লাহ নবীর কাছে যে কিতাব নাজিল করেছেন আর আমাদের নবীজির হাদিসের মাধ্যমে, এটাই হলো চূড়ান্ত ধর্ম পুরো মানুষ জাতির জন্য। আদম আলাইহিস সালাম থেকে প্রথম মানুষটা থেকে শেষ দিন পর্যন্ত এখনো আছে, শেষ পর্যন্ত থাকবে। অন্য সব ধর্মই বলছে এক ঈশ্বরের কথা, বলছে যে শেষ নবী আসবেন। আপনাকে এটা মানতে হবে, এটা মানতে হবে, প্রয়োগ করতে হবে, তাহলে সত্যিকারের খ্রিস্টান হতে পারবেন। সেজন্য আমি বলি, ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্যের উপর আমি একটা লেকচার দিয়েছিলাম, সেখানে প্রমাণ করেছি যে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চাইতে অনেক বেশি খ্রিস্টান। খেয়াল করে দেখবেন, আমরা যীশু খ্রিস্টকে সাধারণ খ্রিস্টানদের চাইতে অনেক বেশি মানি। আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্য। এবারের প্রশ্ন আমার বাম দিকের মাইক থেকে। স্যার, আমার নাম এল রবিশঙ্কর শ্রীধর। আমি বর্তমানে বিইডি কলেজের প্রিন্সিপাল হিসেবে আছি। আমি অন্য ধর্মগ্রন্থগুলো পড়েছি, যেমন বাইবেল, কোরআন, হাদিস ইত্যাদি। এছাড়াও আমি মুসলমানদের নামাজ পড়ার নিয়মও শিখেছি। স্যার, একটা হাদিস বলা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সিরিয়ানকে বলেছেন যে ধর্ম বদলানোর দরকার নেই, আর তুমি কালিমাও বলো না, তখন প্রয়োজন ছিল। তবে এখন দেখি যে পৃথিবী অনেক বদলে গেছে, আমাদের সামাজিক অবস্থান বদলেছে, এছাড়া আমাদের সমাজও বদলেছে। আর একটা ব্যাপার জানতে চাচ্ছি, এমন কি কোনো রকম ছাড় দেয়া আছে যদি কেউ ইসলাম পালন করতে চায়? আমরা জানি ইসলাম ধর্মের কিছু ব্যাপার ফিজিক্সের মাধ্যমে প্রমাণ করেছেন বিজ্ঞানী ক্যাপরা আর স্টিফেন হকিং, যেমন সময় আর বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হলো। এখন আনাল হক, আমি খোদা, এই টাইপের ধারণার কোনো স্থান আছে? 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ধর্ম মানলাম, এরপর আমরা অন্য সময় কি বলতে পারি যে আনাল হক? এটা কি মানতে পারি? আর ভাই প্লিজ একবারে একটা প্রশ্ন করেন, হাতে সময় কম, এই প্রশ্নটার উত্তর দেই। প্রশ্ন করার জন্য অনেকে দাঁড়িয়ে আছেন। ভাই, আপনি প্রশ্ন করলেন যে তিনি একটা হাদিস জানেন যেখানে নবীজি এক সিরিয়ানকে তার ধর্ম বদলাতে বারণ করলেন। বলেন। যে তুমি বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ, বাজারের মধ্যে তাকে মারা হতো। ভাই, আপনি বললেন যে নবীজি এক লোককে বাজারের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বারণ করেছেন, না হলে তাকে মারা হতো। আমি জানি না আপনি কোন হাদিসের কথা বলছেন। একটা হাদিস বলছে জোরে আল্লাহু আকবার বলো না, লা ইলাহা ইল্লাল্লাহ না। এটা বলা হয়েছিল কারণ যুদ্ধের সময় তারা লুকিয়ে আছে আর শত্রু আসছে, তখন জোরে আল্লাহু আকবার বলো না, কারণ তাহলে শত্রুরা টের পেয়ে যাবে। বাজারের মধ্যে না, যুদ্ধের ময়দানে। আরেকটা হাদিস বলছে জোরে বলো যাতে অন্যান্য মুসলিমরা উৎসাহিত হয়, তাই পরিস্থিতির উপর নির্ভর করে। নবীজি একবার বলেছেন যুদ্ধের ময়দানে বলো আল্লাহু আকবার, এতে মুসলিমদের সাহস বাড়বে। কিন্তু অন্য সময়ে যখন লুকিয়ে আছেন তখন জোরে বললে শত্রুরা টের পাবে। তাই এক এক পরিস্থিতিতে এক এক রকম কাজ। আপনার প্রশ্নে আসি, ইসলামের পাশাপাশি অন্যান্য জিনিস মানা যাবে কিনা, যেমন সক্রেটিস বা অন্য কারো কথা বা কোনো বিজ্ঞানীর কথা। এছাড়াও আনাল হক, ইসলামের পাশাপাশি অন্য বিষয়ের ব্যাপারে বলি, যদি সেগুলো কোরআন আর হাদিসের বিরুদ্ধে না যায় কোনো সমস্যা নেই। যদি সেটা কোরআন আর হাদিসের সাথে মিলে যায় সেটা আমাদের মানতে হবে। সেটা হতে পারে যে কোনো বিষয়, হোক বিজ্ঞান, ভূগোল বা ইতিহাস, হোক হিন্দুইজম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম। যদি সেটা পবিত্র কোরআনে উল্লেখ করা থাকে তাহলে সেটা আমাদের মানা ফরজ। যদি সেই কথাটার উল্লেখ কোরআনে না থাকে আর কোরআনের বিরুদ্ধে না যায় সেটা মানতে পারেন, মুবাহ, ঐচ্ছিক। কিন্তু যদি সেই কথাটা কোরআনের বিরুদ্ধে যায় সেটা হারাম, সেটা নিষিদ্ধ। এই তিনটা হতে পারে, তিনটা ফলাফল পাবেন। আপনি বললেন যে ইসলাম তৌহিদে বিশ্বাস করে, 5 ওয়াক্ত নামাজ। ইসলাম আনাল হকে বিশ্বাস করে কিনা?
আনাল হক, নিজেকে আল্লাহ দাবি করা এটা শিরক, এটা তৌহিদের বিরুদ্ধে যায়। এটা বলতে পারেন না যে আপনি তৌহিদও মানেন আবার একাধিক ঈশ্বরও বিশ্বাস করেন। আপনি তৌহিদ মানেন আবার বলছেন আমি আল্লাহ, দুটোই আসলে বিপরীত। যদি কেউ এমনটা বিশ্বাস করে যে সে আল্লাহর একটা অংশ, সে তৌহিদ মানতে পারে না, সে মুসলিম নয়। দুটো বিপরীত জিনিস। কিন্তু অন্য ব্যাপার, কোরআনের সাথে মিললে সমস্যা নেই, আর কোরআনের বিরুদ্ধে না গেলে সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন।